الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن فاسأل به خبيرا وقال النبي صلى الله عليه وسلم المستشار مؤتمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم قرآن কারীমে রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তোমরা যদি রহমানকে পাইতে চাও, আল্লাহর খবর জানতে চাও, তো আল্লাহ সম্পর্কে যে সমস্ত উলামায়ে কেরামের কাছে খবর আছে, ইলম আছে, তাদেরকে জিজ্ঞাসা করে করে চলো। এই আয়াতে এটা বলা হইতেছে না যে তোমাদের সামনে কোরআন হাদিস আছে, এটা তোমরা গবেষণা করো, করে ওই অনুযায়ী আমল শুরু করে দাও। এটা বলা হয়নি। বলা হইতেছে যাদের কাছে রহমানের খবর আছে, রহমানের খবর তো কোরআন সুন্নাহ, এই খবর যাদের কাছে আছে তাদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে করে চলো। আর রহমান ফাসআল বিহি খাবীরা, খাবীর বলে যার কাছে খবর আছে তাকে খাবীর বলা। মানুষ তো বহুত কিছু জানার দাবি করছিল, যে আমাদের সব জানা হয়ে গেছে। আপনি কোন শহরের কোন গাড়িতে আছেন আমরা এটাও বলে দিব, আপনি কোন বিল্ডিং এ ঘুমাইতেছেন আপনার পাশে মোবাইল আছে, আমরা চাইলে ঠিক আপনার মাথার উপরে বোমা ফেলব। এই পর্যন্ত দাবি করে বসে আছে। আল্লাহ তাআলা মানুষের এই দাম্ভিকতা ভাঙ্গার জন্য এক ঘটনা ঘটাই দিছে। মালয়েশিয়ার বিমান দিয়ে একটা ঘটনা ঘটাই দিছে, সব দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে গেছে। সারা দুনিয়ার মিলে যত টেকনোলজি ছিল, স্যাটেলাইট ছিল, উপগ্রহ ছিল, যারা প্রতি সেকেন্ডে ছবি নিচ্ছে, প্রতি সেকেন্ডে ছবি তারা সংগ্রহ করতেছে, এটা কোনো ছবি তাদের কাছে নেই। কিন্তু বোঝা গেল যে আল্লাহর কুদরত মানুষের এই ক্ষমতা থেকে কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যেটার মোকাবেলা করা সম্ভব না। তাহলে মানুষের আল্লাহকে ভয় করা উচিত, ভয় করা উচিত। যাই হোক, বলতেছিলাম জিজ্ঞাসা করে চলতে হবে, নিজে তর্জমা দেখে পণ্ডিতগিরি করলে হবে না। হাদিসের কিতাবে অনেক রকম হাদিস থাকে, ওলামায়ে কেরাম বুঝবেন কোনটা আমল করতে হবে, কোনটা আমলযোগ্য না। আপনারা বুঝতে পারবেন না। যে নিয়মতান্ত্রিক পড়াশোনা করে নাই, দাওরায়ে হাদিস পর্যন্ত
ইফতা, উলুমুল হাদিস এগুলো যারা পড়ে নাই, তারা এই অনুবাদ দেখে, ফাউন্ডেশনের অনুবাদ দেখে বোঝার কোনো উপায় নেই। কারণ বহু হাদিস রহিত হয়ে গেছে, কিন্তু ওখানে তো লেখা নেই এটা রহিত হয়ে গেছে। বহু হাদিস নবীজির সাথে খাস হাদিস আছে, কিন্তু এটা সবার জন্য না। 4-এর অধিক বিবাহ করা, মোহর ছাড়া বিবাহ করা হাদিস আছে। নবীজির সাথে খাস, নবীজির সাথে খাস, আমাদের জন্য চলবে না। বহু হাদিস আছে কোন সাহাবীর জন্য খাস, আর কারোর জন্য চলবে না। যেমন নবীজি বললেন, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া হাসবুহু। আমার সাহাবী খুযাইমা যদি কারোর ব্যাপারে সাক্ষী দেয়, তা আর কোনো সাক্ষী লাগবে না। শরীয়তের নরমাল কানুন হল, কাজী সাহেব কোন বিচার নিজের জানা অনুযায়ী করতে পারবে না, কোন বিচার। কাজী সাহেবের একদম ফার্স্ট টু লাস্ট জানা আছে ঘটনা কি করছে। কাজী সাহেব ওখানে ছিল, ওই জানা দিয়ে বিচার করা যায় নাই। আল্লাহ নিজেও হাসরের ময়দানে সব জানে, ওই জানা দিয়ে বিচার করবেন না, সাক্ষী কায়েম করবেন। তো সে সাক্ষী সম্পর্কে কোরআনে আসছে 3 পারায় 8ম পৃষ্ঠায়, 1 আয়াত দিয়ে 1 পৃষ্ঠা। ওখানে আছে সাক্ষী কমপক্ষে 2 জন হইতে হবে, পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। 1 জন পুরুষ 2 জন মহিলা। 1 জন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না। শরিয়াতে কোন ক্ষেত্রে 1 জন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, যেহেতু আল্লাহ তাদেরকে ব্রেনের দিক দিয়ে দুর্বল বানাইছেন। এই জন্য শরিয়াতের ফর্মুলা ওইভাবে সাজাইছে। দুর্বল তারা শারীরিক দিক দিয়ে, ব্রেনের দিক দিয়ে। এই হল নর্মাল ফর্মুলা। 2 জন পুরুষ নয়, 1 জন পুরুষ 2 জন মহিলা, তাদের সত্যবাদী হইতে হবে। কিন্তু নবীজি একজন সাহাবীর একটা ঘটনার কারণে আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আমার এই সাহাবী যদি কারো পক্ষে সাক্ষী দেয়, তার দ্বিতীয় সাক্ষী লাগবে না। এখন আপনি এটা অন্য আর কারো ব্যাপারে নিতে পারবেন না। আপনি বলবেন যে তার থেকে তো লাখো গুণ বেশি ফজিলত আবু বকর সিদ্দিকের, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে 1000 গুণ বেশি ফজিলত ইনাদের। কাজে ওনার একা সাক্ষী যখন গ্রহণযোগ্য, তো ইনাদেরটা তো অবশ্যই গ্রহণযোগ্য। এইটা আপনি বলতে পারবেন না, এটা বলতে পারবেন না। ইনাদের কথা নবীজি বলেন নাই, আর বাস্তবে গ্রহণযোগ্য হয়ও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন ওনার ঢাল চুরি হয়ে গেছিল। এটা পরে ইহুদির কাছে পাওয়া গেছে এই ঢাল। এখন কাজী সুরাই, কাজী যে উনি আমার সাহাবী না, কিন্তু নিশ্চয় তবকার তাবি। দেখেন এলেম কাকে বলে, এলেমের জোরে তাবি সাহাবীদের বিচার করতেছে। আরে আমাদের জামানা আছে, একটা লোকের বয়স 20 বছর, সে মুক্তি হয়ে গেছে, সে যাদের বয়স 90 বছর তাদের বিচার করতেছে। হ্যাঁ, এলেম এমন জিনিস মানুষকে ঊর্ধ্বে নিয়ে যায়। তো কাজী সুরাই বললেন, আপনি যে ঢালের দাবি করতেছেন, সাক্ষী আনেন। উনি কিন্তু আমিরুল মুমিনিন, কিন্তু আমিরুল মুমিনিন তো কাজীগিরি করে না, ও তো রাষ্ট্রের বড় বড় বিষয় সিদ্ধান্ত দেয়। উনি কোন একটা কাজীর কাছে মামলা দায়ের করছেন। কাজী সুরাই সাক্ষী চাইছে,
তো উনি সাক্ষী দিছে, আর ওনার বড় ছেলে হাসানকে সাক্ষী পেশ করছে। কাজী সাহেব বলতেছে ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণযোগ্য না, ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণযোগ্য না, কাজে হাসানের সাক্ষী বাদ রইলেন আপনি একা। আপনার একা সাক্ষী দিয়ে আপনার পক্ষে বিচার করা যাবে না, আর একজন লয়ে আসেন, তা আর নেই, আমার কাছে আর কোনো সাক্ষী নেই, আমরা বাপ বেটাই সাক্ষী, তাতে একজন হলো। আর একজনের সাক্ষী দিয়ে বিচার হবে না, উনি ওই ঢাল ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিলেন, ঢালের মালিক ইহুদি। তখন ইহুদি কাঁদতে শুরু করলো, আল্লাহ এই হলো ইসলাম, এটার বিরোধিতা করি আমরা। উনি বললেন হুজুর এই ঢাল হযরত আলীর, আমি চুরি করছিলাম, ঢাল ওনার, ওনাকে দিয়ে দেন আর আমাকে মুসলমান বানান, আমাকে মুসলমান বানান। এই বিচারে ওই ইহুদি মুসলমান হয়ে গেল। আমি দেখাইতেছিলাম যে একজনের সাক্ষী গ্রহণযোগ্য, হুজুরে ওই যার ব্যাপারে বলে গেছে তার সাথে খাটবে, এটা আর কারোর সাথে খাটবে না। তো বহু হাদিস ব্যক্তির সাথে খাস, আরো অনেক হাদিস পাওয়া যায়। একবার এক সাহাবীকে দায়িত্ব দিলেন, বাইতুল মাল থেকে কোরবানির মৌসুম ছিল, বাইতুল মালের যত বকরি আছে সব গরিবদের মধ্যে বন্টন করো, বন্টন করে দিছে। উনিও গরিব মানুষ, একটা বকরি বাঁচছে, এটার বয়স হওয়ার 1 বছর হয় নাই, কম। উনি রিপোর্ট করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হুজুর একটা বকরি বাঁচছে, এটার বয়স এই। নবীজি বললেন এইটা দিয়ে তুমি কুরবানি করো, কিন্তু শুনে রাখো এই 1 বছরে কম বকরি দিয়ে শুধু তোমার জন্য কুরবানি জায়েজ হবে, কিয়ামত পর্যন্ত আর কারোর জন্য জায়েজ হবে না। বকরি হইলে 1 বছর বয়স পুরা হইতে হবে, কম হলে হবে না। কিন্তু ওনাকে নবীজি ইজাজত দিলেন তোমার জন্য হবে আল্লাহর পক্ষ থেকে। কারণ আপনি এই হাদিস নিয়ে আপনিও 11 মাসের বকরি কুরবানি করে দিলেন, এই হাদিস আছে তো, আছে জন্য খাস। তো কোনটা রহিত হয়ে গেছে, কোনটা নবীজির সাথে খাস, কোনটা সাহাবীর সাথে খাস, কোনটা জায়গার সাথে খাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার মধ্যে ইশার টাইম হওয়ার পরে মাগরিব পড়লেন, তারপর ঈশা পড়লেন। এটা কি আর কোথাও করা যাবে? শুধু হাজিরা মুজদালিফায় 9 তারিখ দিনগত রাত্রেটা করতে পারবে, তো ওই জায়গার সাথে খাস, অন্যখানে নেওয়া যাবে। এইরকম অনেক ব্যাপার স্যাপার আছে, এটা সাধারণ লোক বুঝবে না, অনেক কিছু দেখতে হয়। এই জন্য তাদেরকে হাদিস গবেষণা করতে নিষেধ করা হয়। বুঝবেন না, উল্টা বুঝে নিজেও গোমরা হবেন, মানুষকেও গোমরা করবেন। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, গবেষণা করার জন্য তারা জিন্দেগি ওয়াকফ করছে, তারা অন্য কোনো কাজ করে না, তাদের কোনো দোকানদারি নেই, তাদের কোনো ব্যবসা নেই, কিচ্ছু নেই, তাদের জীবন এই একটা কাজের জন্য। তো তারা কি করবে? সবাই গবেষণা করবে, তো ওলামারা কি করবে? ওলামা আল্লাহ কি জন্য বানাইছে? সবাই হাদিস দেখে দেখে আমল করবে, তাহলে ওলামা কি জন্য? এই গ্রুপটা আল্লাহ হার জামানায় তৈরি করছেন কেন? আর এদেরকে নায়েবে রাসূল ঘোষণা করছেন কেন? তো সব উম্মত নায়েবে রাসূল। বুখারীর অনুবাদ কিনে, বুখারী তো পড়তে পারে না, অনুবাদ পড়ে। অনুবাদ যদি ভুল থাকে ওই ভুলটাই করব, এর তোর বোঝার কায়দা নেই। এটা ভুল অনুবাদ করলো না সঠিক অনুবাদ করলো, অনেক অনুবাদ ভুল। এক লোক মিশকাতের অনুবাদ করছে, কি অনুবাদ করছে? হাদিসের শব্দ হলো
নবীজি এই যুদ্ধে যদি সহি সালামতে ফিরে আসেন, সহি সালামতে ফিরে আসেন, আজরিবু দুফাল রাসিহি, এল হাদিসের শব্দ। তুমি তরজমা করছেন যে ফিরে আসলে আমি একটা দুফ দ্বারা, এটা এক ধরনের ওই জামানার বাদ্যযন্ত্র, এটা দুফ দ্বারা নবীজির মাথায় বাড়ি মারব। নবী যদি এই যুদ্ধে সহি সালামতে ফিরে আসে, শাব্দিক অর্থ কিন্তু এরকমই হয়। হ্যাঁ, তাই তর্জমা করছে, অথচ এই তর্জমা না। তার তর্জমা হলো আমি নবীজির সামনে দুফ বাজায় আনন্দ প্রকাশ করব। আলা রাসি শাব্দিক অর্থ কিন্তু মাথা, কিন্তু আরব দেশে মাথা বলে সামনে বুঝায়। মাথা বলে কি বুঝায়? এই পরিভাষা বুঝে নাই, এই অর্থ করছে মাথায় বাড়ি মারবে। তাহলে যুদ্ধে সহি সালামতে ফিরে এসে লাভ হলো কি? এদের মাথায় বাড়ি খাইতে হয়। এই জন্য অনুবাদ অনেক সময় ভুল থাকে। আজকাল এই যে পাবলিক, অনেক পাবলিক তারা এই হাদিসের নামে মানুষকে ফেতনা করতেছে, হাদিসের নাম ভাঙায় ফেতনা করতেছে। আমাদের কোনো দুঃখ ছিল না, তারা তাদের মসজিদে তাদের তরিকায় নামাজ পড়ুক, তারা তাদের মসজিদে তাদের তরিকায় নামাজ পড়ুক। তাদের তরিকা কি? পাও ফাঁক করে আপনার পায়ের উপর উঠাই দিবে, সারা নামাজে আপনার খুশু খুশু শেষ। আপনাদের গলত তরিকা এইভাবে পা উঠাই দেওয়া। কেন নবীজি কইছেন তোমাদের দুইজনের পায়ের ফাঁকে যে জায়গাটা থাকে ওখানে জুতা রাখবা না। ক্লিয়ার, দুইজনের পায়ের মাঝখানটা খালি থাকতে হবে। যেখানে হুজুরে খালি রাখতে কইছেন কিন্তু জুতা রাখতে মানা করছে, তাদের পাও তুলে দিল, তাহলে জুতা রাখার জায়গা কই? জুতা রাখতে যে মানা করছে তার জায়গা তো লাগবে। আগে তো জায়গায় না থাকতো তো জুতা রাখতে মানা করতো না, জায়গায় নেই মানা কি? যে একটা গ্লাসে পানি নেই, আপনি কি বলবেন এই পানিটা ফেলবেন না? কিন্তু খেয়াল রাখেন, গ্লাসটা আগের তো পানি নেই, আপনি বলবেন আপনি খেয়াল রাখেন এই গ্লাসে পানি ফেলবেন না। কিন্তু তো জায়গায় যদি না থাকতো তো নবীজি বলতেন না যে তোমরা এই ফাঁকে জুতা রাখবা না, তাহলে ফাঁক থাকবে, ওরা উঠে যায়। এই এক কাণ্ড করে। 2 নম্বর, এ বুকে হাত বাঁধে এইভাবে আসামের মতো হাত বাঁধে। অথচ 6টা বিশুদ্ধ কিতাব বলে, তারাও বলে 6টা বিশুদ্ধ কিতাব, এর মধ্যে একটা হাদিসও নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বুকে হাত বাঁধতে হবে। যেখানে আছে সেখানে মহিলাদের কথা উল্লেখ আছে। যদি কোথাও থাকে বুকে হাত বাঁধার কথা, অনেক মহিলাদের কথা উল্লেখ আছে। পুরুষরা বুকে হাত বাঁধবে, নবীজি থেকে একটা হাদিস তারা দেখাইতে পারবে না। বলে না আলুর হাদিস দাবিদারদেরকে হাদিস নিয়ে এসে দেখাও, আমার সামনে নিয়ে আসে, একটা হাদিস নেই। আর তারা হাত বাঁধে দাঁড়াই দিচ্ছে। দেখলে পিছন দিকে মনে করবেন কেউ মনে বল খেলাতে আসছে মসজিদের মধ্যে, এরকম একটা ডিজাইন। তো পা এরকম ফাঁক করে দাঁড়াবে আর হাত এরকম দিবে, দিয়ে যে ইমাম সাহেব করবো এমন জোরে চিৎকার মারবে মনে হয় মিছিল করতে মিছিল করতে। হাদিসে 2-1টা হাদিস আছে আমিন জোরে বলার, কিন্তু সেই জোরের ব্যাখ্যা দেওয়া আছে, তারটা সে শুনবে, ওখানে জোরের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা আসতে পড়ি আমাদের পক্ষে বেশিরভাগ দলিল। তবে আরেকদিন অনেক আগে ব্যাখ্যা দিছিলাম ওয়াইল ইবনে হুজর থেকে, যে উনি 60 ওয়াক্ত জোরে কেরাতুল্লাহ নামাজ পড়ছেন রাসূলের পিছনে। উনি এমানের এক সর্দারের ছেলে, জোরে কেরাতুল্লাহ নামাজ পড়ছে। উনি 20 দিন ছিলেন, 20 দিনে 60 ওয়াক্ত হয়। তিনি বলেন 56 ওয়াক্ত নবীজি আমিন আসতে বললেন। হুজুরে ওরা জায়গা দিছিল নিজের পিছনে,
নবী আলাইহিস সালাম এই ওয়াইল ইবনে হুজরের জায়গা দিছে একদম নিজের পিছনে। আর 4 বার 20 দিনের মধ্যে 4 রক্তে নবীজি জোরে আসতে কইছেন, জোরে আমিন বলছেন। তো উনি নিজেই বলছেন, আমি বুঝতে পারলাম যে এটা আসল তরিকা না, তা আমি নতুন মুসলমান, আমাকে শিক্ষা দেওয়ার জন্য করছেন যে একক তো জোরে না বলে তো তোরা ফাতিহার শেষে একটা আমিন আছে, আমি বুঝবো কেমনে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য করছেন। কাজে জোরে জোরে মানে হালকা জোরে আমিন বলার হাদিস আছে, সেটা নবীজি কখনো করছেন নতুন মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আজীবন তার মূল আমল ছিল আস্তামিন বলা, আস্তামিন বলা। ওয়াইল ইবনে হুজর এই কথা ক্লিয়ার বলছেন। ওরা আস্ত বলবে না, নিজে শুনতে পারে এটুকু বলবে না, বিরাট আকারে চিল্লাই বলবে, সবাই একদম নামাজ খারাপ করে দিবে। মোবাইলে রিং বাজলে আমাদের নামাজের ধ্যান নষ্ট হয় না? এইরকম মাঝখানে একজন দিয়ে চিল্লাই ওঠে তো মানুষের ধ্যান নষ্ট হয় না? এই চিল্লাই কেন? সে বুঝাইতে চায় যে এই মসজিদের মধ্যে আমি একজন হয়ে গেছি রসুলের হাদিস মাননেওয়ালা, আর এরা সব আবু হানিফার উম্মত। এরা রসুলের উম্মত না, এরা কার উম্মত? ইমাম আবু হানিফার উম্মত, একটা হাদিস মানে না। এই কথা বোঝানোর জন্য এই চিৎকার মারতেছে, অত তার ওই হাদিস হয় না। তো বলতেছিলাম, তারা যদি তাদের মসজিদে এগুলো করে এবং আমাদের এখানে এসে এরা চিল্লানি না দেয় এবং আমাদের কোন হানাফি মুসাল্লিকে একথা না বলে যে তোমাদের নামাজ হয় না, তোমরা পাওয়া ফাঁক করো না এত বড়, তোমাদের নামাজ হয় না। আরো মারাত্মক কথা, তারা বলে যে তোমরা মুশরিক হয়ে গেছো, তোমরা বেঈমান হয়ে গেছো, তোমরা আবু হানিফাকে মাইনে শিরক করছো, তোমাদের ঈমান নেই, এই কথা বলে। এই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করে তাদের দলে নিয়ে যেতেছে, নিয়ে নতুন করে কলেমা পড়ায় মুসলমান বানাই দিচ্ছে, নতুন করে কলেমা পড়াই দিচ্ছে। একজন কলেমা পড়ে এসে আর এক ভাইরে শোনাইছে, আমি তো এতদিন মুসলমান ছিলাম না, হানাফি ছিলাম, আজকে মুসলমান হয়ে আসলাম। এই ভাই বলছে তোমার আব্বা আম্মার কি হবে? ওরা তো আগের কলেমা দিয়ে কবরে গেছে গা। তুমি এতদিন ধরে কলেমা পড়ছো, এই কলেমার উপরে তো তোমার আব্বা আম্মা চলে গেছে কবরে, এদের কি হবে? ওদের কি চিন্তা করছো? ঠিকই তো, তোমরা তো কাফের হইতে পারে না, তাহলে এইটা ভুল। এক কথায় আর বুঝে আসে, এক কথা। এই কাজগুলো যদি তারা না করে, এখানে চিল্লানি দিবে না, আমাদের কাউকে বলবে না যে তোমাদের নামাজ হয় না, এবং আমাদেরকে বেঈমান বলবে না, নাউযুবিল্লাহ, তাহলে আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলবো না। তাদের মসজিদে তারা যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক, আমরা কোনো কথা বলবো না। কিন্তু তারা তো এগুলো করতেছে, এগুলো করতেছে। অপরদিকে উলামায়ে কেরামকে আল্লাহ রসুলের নায়েব ঘোষণা করছেন, কত বড় পোস্ট! আপনি সারা দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট এক জায়গায় করেন, নায়েব রসুলের কোন একটা কোনাও হাসিল হবে না। এত বড় পোস্ট, রসুলের নায়েব। রসুল কত বড় ব্যক্তি ছিল, কত বড় ব্যক্তি ছিল, তামাম নবীদের সর্দার, তার নায়েব, তার জায়গায় কাজ করতেছে, তার কাজ করতেছে, তাদেরকে এত বড় পোস্ট কেন দিচ্ছে? তারা মুসলমানদের ঈমান আমল শিক্ষা দিবে, খালি শিক্ষা দিবে না, রক্ষাও করবে।
কেউ যদি মুসলমানদের দ্বীন ঈমান নষ্ট করতে থাকে, তার মুখোশ উন্মোচন করে, ওই ফিতনাকারীর মুখোশ উন্মোচন করে মুসলমানদের দ্বীন ঈমান হেফাজত করবে, এটাও দায়িত্ব হলো আমাদের। কেন আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে বলি? কাদিয়ানী কত লোকের বেঈমান বানাইছে। কেন আমরা মওদুদী সাহেবের বিরুদ্ধে বলি? এই মওদুদী সাহেবের বই পড়ে কত লোকের ঈমান নষ্ট হয়ে গেছে, কত লোকের, লাখ লাখ লোকের। এক আব্দুর রহিম ছিল, এই লোক মওদুদী সাহেবের উর্দু বইগুলো সব বাংলা করছে, বাংলা করে এই দেশের মানুষকে গোমরা করছে। এই আব্দুর রহিম আইডিয়াল করতো না কি করতো, পরে তারা জামাতে বের করে দিছিল, জামাত থেকে। শাস্তিও পেয়েছে ভালো, আসল শাস্তি তো আল্লাহর কাছে। তুমি এই বাঙালি মুসলমানদেরকে গোমরা করছো, মওদুদের ভেজাল বড়ি এই লোকটা খাওয়াইছে, এই আব্দুর রহিম। তা আমরা কেন বলি? এদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? জমাজমি নিয়ে কোনো ঝগড়া আছে? তা আমাদের ইমানই দায়িত্ব, মুসলমানদের দ্বীন ঈমান রক্ষা করার জন্য তো বলা আমাদের উপরে ফরজ। এর জন্য কত ওলামা মার খেয়েছে, কত ওলামা শহীদ হয়ে গেছে এই বলতে দেয়। এক মৌলানা আছে, মৌলানা কি এর নাম, সাইফি, দেলোয়ার হোসেন সাইফি, সাইদি না কিন্তু সাইফি। এর এই জামাত শিবিরওয়ালারা চাইনিজ কোড়াল দিয়ে কোপাইছে, আর মরে গেছে ভেবে চলে গেছে, কিন্তু আসলে মরে নাই, বিচার এখনো জিন্দা আছে। তার অপরাধ কি ছিল? মওদুদের ভুল আকীদাগুলো জনগণকে বুঝাইছিল যে এগুলো বিশ্বাস করবেন না, ঈমান বিধ্বংসী। মওদুদ সাহেব কইছে যে নবীরা নিষ্পাপ না, বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান বিধ্বংসী কথা। মওদুদ সাহেব কইছে কোরআনের 4টে শব্দের অর্থ বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আল্লাহ কি হেফাজত করলেন? তো ঈমান বিধ্বংসী কথা, এটা বলার অপরাধে এই মওদুদের সামনে আপনি সাহাবীদের সমালোচনা করেন, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না আপনাকে। মওদুদি নিজেও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সমালোচনা করছে, নাউযুবিল্লাহ। কিন্তু তাদের সামনে মওদুদি সাহেবের সমালোচনা করলে তাদের গায়ে আগুন লেগে যায়। তাদের নজরে মওদুদি সাহেব এর উপরে, সাহাবীদের উপরে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা লোকের কারণে কত লোক দ্বীন ঈমান খারাপ করছে, ওলা আমাদের দুশ্মন হয়েছে, কওমি মাদ্রাসার দুশ্মন হয়েছে। এই জন্য আমাদের কথা বলতে হয়। তো ইনশাআল্লাহ কিছু হাদিস আপনাদের বুঝতে হবে, ফিতনা থেকে বাঁচার জন্য কিছু হাদিস বুঝতে হবে। এই আহলুল হাদিসটা কি করে, কিভাবে গোমরা করে? হাদিসের কিতাব থেকে তালাশ করে করে যে হাদিসগুলো আমলযোগ্য না ওটা খুঁজে বের করে, খুঁজে বের করে সবাই দেখায়, এই দেখেন হাদিসে কি আছে, আপনারা তো এরকম আমল করেন না, আপনাদের নামাজ হয় না, আপনাদের নামাজ। অথচ ওর পাশে আমরা যেভাবে করতেছি ওটা হাদিস আছে, ওটা কিন্তু আপনাকে দেখাবে না। তোমার ভিতরে আমানতদারি থাকলে ওটাও দেখাও, আপনার তো হাদিস আছে, এটাও দেখাও। ওটা দেখায় না কেন? আবার নামাজ বাতিল বলতেছে কেন? আমিন জোরে বলার কথা 4 মাযহাবের কোন মাযহাবে নেই, নেই আছে। আমিন জোরে বলার কথা 4 মাযহাবের মধ্যেও কিন্তু আছে, কিন্তু তারা তো কোনোদিন আমাদেরকে বলে নাই 1400 বছরের মধ্যে তোমাদের নামাজ হয় না, তোমরা বেঈমান হয়ে গেছো।
এরা যে একতলাপ গুলো এখন করতেছে, যে মতবিরোধ গুলো, এই মতবিরোধ গুলো কিন্তু সবগুলোই চার মাযহাবের কোন নাম কোন মাযহাবে আছে, কিন্তু কোন না কোন ইমাম ওঠে নিচে। তারা কিন্তু আমাদেরকে বলতেছে না যে তোমাদের নামাজ হয় না, তোমরা বেঈমান হয়ে গেছো। এরা বলতেছে, এদের উৎপত্তি ব্রিটিশ থেকে, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে। ওলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিত, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আর এই লোকগুলো মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালাবি, মৌলানা নজির হুসাইন, মৌলানা হাসান সিদ্দিক, এরা হলো আহলে হাদিসের গোড়া। এরা ইংরেজদের পক্ষে ফতোয়া দিত যে ইংরেজরা আল্লাহর মহা রহমত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউযুবিল্লাহ। ব্রিটিশরা খুশি হয়ে ওদের জন্য, ওদের নাম ছিল মোহাম্মদী ফেরকা, ওদের নাম ছিল। তো ব্রিটিশরা খুশি হয়ে ওদের জন্য আহলুল হাদিস নামটা বরাদ্দ করে। সেই থেকে তারা এই নামে একটা ফেরকা হইল। আমার প্রশ্ন, এইরকম টুকটাক মতবিরোধ তো চার মাযহাবের মধ্যে আছে, তারা তো কেউ কাউকে বলতেছে না যে তোমাদের নামাজ হয় না। আমরাও বলতেছি না, তারাও বলতেছে না। তাহলে এরা বলে কেন? এরা বলে কেন? বোঝা গেল এরা ফিতনাকারী, এরা ইহুদিদের এজেন্ট, এরা ইহুদিদের টাকায় এই কাজগুলো করতেছে, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তখন ব্রিটিশের টাকায় করছিল, এখন তো সরাসরি ব্রিটিশ নেই, তো ব্রিটিশের অর্থে অনেকগুলো এনজিও আছে, লন্ডন আমেরিকার পয়সায় চালিত অনেক এনজিও আছে। এই এনজিও গুলো এই আহলুল হাদিসদেরকে টাকা দিচ্ছে, এই ফিতনা করো, মুসলমানদের মধ্যে গোলমাল লাগাই দাও, বেঈমান বানাও, পরে তোমরা কলেমা পড়াই তোমাদের দলে নিয়ে আসো। এতে লাভটা কি? আমেরিকা তোর কোন দেশ দখল করতে চায়, সাধারণ মুসলমানরা সুযোগ দেয় না, আমেরিকাকে নামার কোন সুযোগ দেয় না। এই আহলুল হাদিস যারা, আগে তো ওদের এজেন্ট, ওরা দৌড়ে দেয় আমেরিকা বা কুপুরি শক্তিকে স্বাগতম জানায়। তোরা এদিকে তৈরি করতেছে এই জন্য যে কোনো সময় যদি আমরা এই দেশটা নেই, তা আমাদের পক্ষে যেন এই দেশের মধ্যে লোক থাকে, এই জন্য এদেরকে তৈরি করতেছে। আমেরিকা জীবনেও আফগানিস্তানে নামতে পারত না যদি আফগানিস্তানে আগের থেকে শিয়া না থাকতো। শিয়া কাফের, নাম মুসলমান বলে তারা, কিন্তু বাস্তবে তারা কাফের। এই কাফেররা আমেরিকাকে তাদের এলাকায় নামার সুযোগ করে দিচ্ছে, কোন সুন্নি এলাকায় নামতে পারে নাই, কোন সুন্নি এলাকায় নামতে পারে নাই। আমেরিকা যত এই যে পশ্চিমা যতগুলো দেশ দখল করছে ফেসবুক দিয়ে, হয় শিয়াদের সাহায্যে দখল করছে, না হয় আহলুল হাদিসদের সাহায্যে দখল করছে। এই দুটো, হয় শিয়াদের সাহায্যে, না আহলুল হাদিস। জামাত শিবিরও কোনো মাযহাব মানে না, জামাত শিবিরও কিন্তু হানাফি না, এরা আহলুল হাদিস, এরা ওই একই মতবাদ, একই মতবাদ। তো এই একটা পয়েন্ট আপনারা বুঝেন যে এই টুকটাক মতবিরোধ তো চার মাযহাবে রয়ে গেছে, তারপরও মিল মহব্বতে সবাই আছে, কোন আওয়াজ নেই। আর এরা এসে গায়ে পড়ে নামাজ হয় না, তোমরা বেঈমান হয়ে গেছো, তোমাদের ফের কলেমা পড়তে হবে, তো বলতেছে কেন? এরা যদি মুসলমানদের খায়ের খা হতো, সত্যিকার মুসলমান হতো, তো কোনদিন একটা মুসলমানকে কাফের ফতোয়া দিত না, এটা মুসলমানকে বেঈমান ফতোয়া দিত না। কিতাবে আসছে, হাদিসের মধ্যে আসছে যে কাফের না, তাকে কাফের বললে ওটা তার নিজের দিকে চলে আসে। যে কাফের না এমন ব্যক্তি যদি কাফের বলা হয়, তাহলে ওই সেই ব্যক্তি তো কাফের হবে না, যে গলত ফতোয়া দিল সে কাফের হবে। তাহলে এদের চেহারা ক্লিয়ার হয়ে গেল, এরা একটা ফিতনাকারী একটা দল, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট একটা দল।
হ্যাঁ, হইতে পারে কিছু লোক বেবুজ, এত তলায় তারা বোঝে নাই। চটকদার স্লোগান শুনছে, আর ইমাম কেন মানতে হবে, হাদিস দেখে দেখে আমল করবো মিয়া, আল্লাহ রাসূলের হাদিস। এই চটকদার স্লোগান শুনে অনেকে এই মতবাদে দেখতে পারে। যদি ইহুদি নাসারাদের এজেন্ট একটা শক্তি, সে অত গভীরে দেখতে পারে নাই, ওই চটকদার স্লোগান শুনছে। কিন্তু এই স্লোগান যে মধুর নামে বিষ পান, মধুর নামে বিষ পান, এইটা সে বুঝতে পারে নাই। হাদিস যে একা আমল করা যায় না, যেটা তারা দাবি করতেছে, হাদিস কখনো একা আমল করা যায় না। তাহলে এই 1400 বছর পর্যন্ত 4টে মাযহাব চলতো না। ওই আগের লোকেরা কি কম হাদিস জানতো? আমাদের আগের লোকেরা তাবিন, তাবে তাবিন, তারা কি কম হাদিস জানতো? তারা মাযহাব মানতে গেল কেন? ইমাম বুখারী কি হাদিস জানতো না? উনি শাফি মাযহাব মানলো কেন? ইমাম মুসলিম হাদিস জানতো না? উনি শাফি মাযহাব মানলো কেন? ইমাম নাসাই হাদিস জানতো না? উনি মালিকি মাযহাব মানতে গেল কেন? ইমাম তাহাবী এত বড় হাদিসের কিতাব লিখছে, উনি হাদিস জানতেন না? উনি হানাফি মাযহাব মানতে গেল কেন? ঢের হাদিস তারা বেশি জানতো। এত হাদিস জানার পরও তারা ওই নিজের কিতাবের উপরে আমল করে নাই, মাযহাবের উপরে আমল করছে। বোঝা গেল হাদিসের উপরে নিজে কিতাব লেখার পরও আমল করা সম্ভবপর না। আমল করতে গেলে ইমাম লাগবে, কারণ বহু হাদিস বাহ্যিকভাবে সংঘর্ষপূর্ণ, আপনি কোন কুলকে নাড়া করতে পারবেন না, কিভাবে ফয়সালা দিবেন? তা আমি উদাহরণ পেশ করবো, আজকে টাইম নেই। তারা কোন ধরনের হাদিস বেছে বেছে বের করে আমাদেরকে বিভ্রান্ত করে, এটা আমি উদাহরণ পেশ করবো, তখন আপনাদের বুঝে আসবে। এবং সেটার জবাব কি, সেই হাদিসটা আমরা নেই নাই কেন, এটাও ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা দেব। আপনাদের কিছু হাদিস বুঝতে হবে। ওই ফিতনাটা যে গলত, এটা ফিতনার জামাত, এই কথাটা বোঝার জন্য এখন আপনাদের কিছু হাদিস বুঝতে হইতেছে, আমাদেরও বুঝাইতে হইতেছে। কারণ এই ফিতনাটা খুব জোরে সরে আরম্ভ হয়েছে, খুব জোরে সরে পুরো বাংলাদেশ, বুঝাইতে হইতেছে। বড় বড় সেমিনার করে, ওলামা সম্মেলন করে, সেখানে আমি বক্তব্য রাখতেছি এই বিষয়ের উপর। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে যে হাদিসের উপর আমল করতে হবে ওইটা বুঝার এবং উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।